সকাল শুক্রবারের এই চমৎকার দিনে স্বাগত জানাই। 7 ফেব্রুয়ারি 2025 আজকের দিন 24 মাঘ 1431 7 শ্রাবণ 1446। প্রথম আলোর সংবাদ শিরোনামগুলো জানাই। গুড়িয়ে দেওয়া হলো 32 নম্বরের বাড়ি, প্রায় 15 ঘন্টা ধরে ভাঙচুর ও অগ্নি সংযোগ। বাড়িটি ভাঙতে বিক্ষুব্ধ জনতা নিয়ে আসেন এক্সকাভেটর, ক্রেন ও বুলডোজার। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, অন্তর্বর্তী সরকারের বিবৃতি এটা। শহীদ পরিবারের সদস্যদের 7 ঘন্টা শাহবাগ অবরোধ। শহীদ পরিবারের দাবি, প্রতিটি হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের দ্রুত গ্রেপ্তার, শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, শহীদ পরিবারের দ্রুত পুনর্বাসন, ন্যায্য সম্মানী দেয়া এবং মাসিক সম্মানের দ্রুত ব্যবস্থা করা। প্রধান উপদেষ্টা, সরকারে থাকা ছাত্র উপদেষ্টা অভ্যুত্থানের সামনের সারি নেতৃত্বের সাক্ষাতের শর্তে অবরোধ প্রত্যাহার। গাজীপুর, বরিশাল সহ 35 জেলায় হামলা, ভাঙচুর ও আগুন। গত 2 দিনে আওয়ামী লীগের নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কমপক্ষে 33টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা। গণমাধ্যমকে স্বাধীন দেখতে চান 68% মানুষ। জরিপে 45,000 থানা থেকে 10 বছরের বেশি বয়সীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। মুঠোফোনে সংবাদ পড়েন 59.28% মানুষ, ছাপা পত্রিকায় সংবাদ পড়েন 37.61%। উত্তরদাতাদের 79% মত, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে দেশের গণমাধ্যম স্বাধীন নয়। দিল্লিতে শেখ হাসিনাকে থামাতে ঢাকায় ভারতের দূতকে তলব। জুলাই অগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্রমাগত মিথ্যা ও বানোয়াট মন্তব্য ও বিবৃতি দিচ্ছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামি শেখ হাসিনা এসব বক্তৃতা ও বিবৃতি দেয়ায় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ভালো করেছে। ওকে, এই ছিল প্রথম আলোর সংবাদ শিরোনামগুলো। এবার সমকাল। হামলা, আগুন 35 জেলায়, সাবেক মন্ত্রী, এমপি ও নেতাদের বাড়ি, কার্যালয়ে আগুন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ভাস্কর্য, মুরাল, নামফলক ভাঙচুর, আতঙ্কে আওয়ামী লীগের নেতাকর্মী, অনেকে দিলেন গা ঢাকা। কিশোরগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট ঘোষণা। রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া, বিশিষ্টজনের নিন্দা। ভারতে বসে শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছেন, হাফিজউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, বিএনপি কথা বলেছেন। আমি স্তম্ভিত, এটা কোনোভাবেই সমর্থন করার সুযোগ নেই। নূর খান লিটন, সদস্য, গুম কমিশন। আমাদের উচিত শত্রুদের শক্তির পাল্টা চিন্তা শক্তি গড়ে তোলা। মাহফুজ আলম, উপদেষ্টা। রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া, বিশিষ্টজনের নিন্দা। ভাঙচুর, আগুনের চেষ্টা প্রতিহত করা হবে। ধ্বংসস্তূপের মধ্যে দিনভর লুটপাট। তোফায়েল আমু কাদেরের বাড়িতে ভাঙচুর, শেখ হাসিনাকে থামাতে ভারতের দূতকে তলব। ঢাকায় শেষ অফিস করলেন USAID কর্মকর্তা। এই ছিল সমকালের সংবাদ শিরোনামগুলো। BBC নিউজ বাংলা বলছে, প্রত্যাশা ও প্রাপ্তির অমিলে ছাত্র সংগঠনগুলো অখুশি। ভারত থেকে কিভাবে দল চালাচ্ছেন আওয়ামী লীগ নেতারা। ভাঙচুর, অগ্নিসংযোগ শক্তভাবে প্রতিহতের ঘোষণা সরকারের। ধানমন্ডি 32 নম্বরে মধ্যরাত ভিড়, ভারতের নিন্দা। ভাঙচুরের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে সন্দেহ। ধানমন্ডি 32 নম্বর সহ সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় যা বলছেন রাজনীতিবিদরা। যেসব আওয়ামী লীগ নেতার বাড়ি ও স্থাপনায় হামলা হয়েছে তার একটি লিস্ট দিয়েছে BBC বাংলা। সকালেও বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে 32 নম্বরের বাড়ি, যা বলছেন উপদেষ্টা অভ্যুত্থানের সংশ্লিষ্টরা। এটা গতকালকের একটা হেডলাইন। তো এই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো।